চারজন ছাত্রের মধ্যে একজন ছাত্র হুজুর দাঁড়ায়, কান্নার আওয়াজ, এত জোরে জোরে কান্নার আওয়াজ। হুজুর ডাক দিয়া বলে, বাবা কেন কান্না করতেছো? কারণ যেদিন সন্তান কোরআনের হাফেজ হয় ওদিন সবচেয়ে আনন্দের দিন। কারণ কোরআনের হাফেজ হওয়া মনে হয় যেন বিরাট বড় একটা পাহাড় মাথা থেকে সরে গেছে। কোরআন হেফজ করে ছাত্ররা খাবার খাইতে গেলেও খাবার পেটে যায় না, পড়া মুখস্থ হয় না। মাঝে মধ্যে ওয়াশরুমে গিয়া কাপড়টাও নামাইতে মনে থাকে না। ওরে আল্লাহর বান্দা, বাড়িতে কত ভালো ভালো খায়, কত ভালো ভালো আয়োজন, কিন্তু সন্তানটা হাফেজ হইতে গিয়া বাড়িতে যায় না, বেড়াইতে যায় না, ভালো খাবার খায় না। আল্লাহর বান্দা একটাই চিন্তা, আল্লাহ তুমি কোরআনের হাফেজ বানায়া দাও, কোরআনের আলেম বানায়া দাও। ছাত্রগুলো গভীর রাতে ওইটা তাহাজ্জুদের নামাজে কান্না করে। ও মিরকুন্ডি এলাকার যুবক, ওরে আল্লাহর বান্দা, গভীর রাতে মাদ্রাসায় আসবি, গভীর রাতে আসবি আলমদিনায়। গভীর রাতে আসার পর তাকায়া দেখবি কোরআনের ছাত্ররা কান্নার গুনগুন আওয়াজ, ওরা এমন ভাবে কান্না করতেছে। ও আল্লাহর বান্দা, ওরা বলে আল্লাহ কোরআনের হাফেজ বানায়া দাও। আয় আল্লাহ মিরকুন্ডি এলাকায় রহমত দাও, আল্লাহ এলাকায় বরকত দাও। ওরে বান্দা, ও আল্লাহর বান্দা, কেন তুমি কান্না করতেছো? আজকে তো আনন্দের দিন। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি একা কান্না করি না, আমার প্যান্ডেলের ওপারে আমার মাও কান্না করতেছে। হুজুর বলে, বাবা কি হয়েছে বল, কিসের কান্নার কারণ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমি বড় মেধাবী একজন সন্তান। আমার বাবা আমার স্কুলে পড়াইছে, প্রথমে আমি 5-এ বৃত্তিও পেয়েছি। হঠাৎ করে একদিন বাবা আমাকে ডাক দিয়া বলতেছে, বাবা তুমি মাদ্রাসার পড়ালেখাটা যদি একটু করো, কোরআনের হাফেজ হও, তাহলে আমি হাসরের ময়দানে একজন হাফেজের বাবা হয়ে উঠতে পারো। বাবা তুমি আমার মনের আশা পূরণ করবি। বাবা তুমি যদি মাদ্রাসায় পড়ো, কোরআনের হাফেজ হও, তাহলে আমার মনের আশাটা পূর্ণ হবে। আমার বাড়ির অভাব নাই, আমার খাবারের অভাব নাই, তুই আমারে খাওয়াইতে হবে না, তুই মাদ্রাসায় পড়। আল্লাহর বান্দা বাবার কথায় রাজি হয়ে গেল। বলে, হুজুর আমি আমার বাবার কথায় রাজি হয়ে গেল। মাদ্রাসায় আমার বাবায় আমারে ভর্তি করাইয়া, আমার বাবায় যখন মাদ্রাসা থেকে ফিরতেছিল, হঠাৎ করে গাড়ির অ্যাক্সিডেন্টে আমার বাবায় নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায়, অন্ধকার কবরের মুসাফির, আমার বাবা আর নাই। ওরে আল্লাহর বান্দা, এরপরে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার বাবা মনে বড় একটা আশা ছিল, আমি যেদিন কোরআনের হাফেজ হব ওদিন একটা গরু জবে করে সবাইকে খাওয়াবে। আমি গতকাল আমি আপনার কাছ থেকে পাগড়ি নিতেছি হুজুর। যেদিন হাফেজ হয়ে গেলাম আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গিয়েছি, মারে ডাক দিয়া বললাম, মা গো, বাবার আশা ছিল আমি হাফেজ হয়ে গেলে গরু জবে করিয়া সবাইকে খাওয়াবে মা, কিন্তু বাবা তো দুনিয়াতে নাই। আজকে ওই বাবার আশা বুঝি আর পূরণ হবে না।
মায়ে বলে রে সন্তান না, তোর বাবাই নাই কি হয়েছে, এই নে আমার গলার চেনটা নে, বাজারে বিক্রি করিয়া এই টাকা দিয়ে একটা গরু কিনবি, সবাইকে মেহমানদারি করাবি। হুজুর আমি যেই গরুটা কিনেছি মায়ের চেন বিক্রি করা টাকা দিয়া, ওই গরুই কিন্তু মেহমানদারি করালো হয়েছে। হুজুর আমি আজকে কান্না করি, কেননা আমি জানি না আমি কোনদিন আমার মায়ের ঋণ শোধ করতে পারবো, ওই চিন্তায় আমি কান্না করি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। হুজুর ডাক দিয়া বলে বাবা চিন্তা করিও না, আল্লাহ তাআলা তোমার মাকে কবরে যাওয়ার পরে আল্লাহ অগণিত স্বর্ণ অলংকার আল্লাহ তোমার মাকে দান করবে, তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর কান্না করিও না, তোমার মাকে সান্ত্বনা দিও, আর বলিও আল্লাহ তোমার বাবাকেও দিবে জান্নাত, তোমার মাকেও বিনিময় দিবে জান্নাত, আর আল্লাহ তোমাকেও জান্নাতের ৬,২৩২ তালা বিল্ডিং এর মালিক বানায় দিবে। রে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক তাসলিমা নাসরিন, আর যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিপক্ষে বলে, ওরা হাইওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, কারণ হাইওয়ান জানোয়ারকে আল্লাহ জাহান্নামে দিবে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওরা হিংস্র প্রাণীর চাইতে আরো বড় খারাপ। ওরে আল্লাহর বান্দা, ওরা হিংস্র প্রাণীর চাইতে আরো খারাপ, ওরা কুকুর বিড়ালের চাইতেও আরো খারাপ, কারণ ওদের জাহান্নাম নাই। আর যেই মানুষগুলো কুকুরের মতো আচরণ করবে, পশু পাখির মতো আচরণ করবে, ওদেরকে তো জাহান্নামে জ্বলতে হবে। কথা কন না কেন? এরে আল্লাহর বান্দা যুবক, ও মিরকুন্ডির যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও আল্লাহর বান্দা একটু চিন্তা কর, আল্লাহ তাআলা কেন এই সিস্টেমে বললেন? ২ নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কারাম লিখেছেন, শুরুতে আর রহমান, এরপরে আল্লামাল কোরআন, এরপরে খলাকাল ইনসান। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহমানের রহমত যদি নিতে চাও, তাহলে বান্দা মাঝখানের কোরআনটাকে তোমার সিনায় ঢুকায় দাও। আরো জোরে বলেন, কারণ এই কোরআনটাকে যদি সিনায় ঢুকায় নিতে পারো, আমি আল্লাহ বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধর। আল্লাহ তাআলা এখানে কোরআনের কথা হাবলুল্লাহ দিয়ে কেন বললেন? কারণ বান্দা হাবলুল্লাহ মানে রশি, রশিকে আল্লাহ তাআলা সরাসরি কোরআন না বলিয়া কোরআনটাকে রশি কেন আল্লাহ বললেন? এর পেছনে ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কারাম বলেন, মানুষ যখন গর্তে পড়ে তাকে উঠাইতে হয় রশি দিয়া, ঠিক না বেঠি? রশি দিয়া উঠাইতে হয়। আমাদের দুনিয়াতে বর্তমানে অবস্থান, আমাদের আসল বাড়ি ছিল কিন্তু জান্নাত, কথা বলেন ঠিক না বেঠি? জান্নাত ছিল আমাদের বাড়ি। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনে দুনিয়াতে আগমন করার কারণে আমরা জান্নাতের বাড়ি থেকে দুনিয়ার বাড়িতে আসলাম।
আল্লাহ তাআলা বলতে চান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেন দুনিয়াতে আসিয়া দুনিয়া নামক গর্তে পড়ে গিয়েছো। এই দুনিয়া নামক গর্তে থেকে যদি আবার আমি আল্লাহ তাআলার জান্নাতে উঠতে চাও, তাহলে আমি আল্লাহ কোরআন নামক রশি দিলাম। ওই রশিটা ধরো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে যাব জান্নাতে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بہر حال تهي میرا نگہدار। 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কালাম লিখেছেন, রশি যিনি ফেলান, রশির একটা মাথা তার কাছে থাকে মজবুত ভাবে ধরা, যাতে করে ওই মাথা দিয়া টেনে টেনে উঠাইতে পারেন। ওরে আল্লাহর বান্দা, একটু তাকায় দেখ, পৃথিবীর আসমানে যত গ্রন্থ আছে সব হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তার মানে এই কিতাবগুলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিখিয়েছেন, অথবা তাওরাত কিতাব, এটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আমার আল্লাহ লিখেছেন। কোনটা কালামুল্লাহ না, একমাত্র আল্লাহর কালাম হলো আল্লাহর কোরআন। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। ও যুবক, কোন বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, সে যেন সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহর কালাম, কালাম মানে কথা, কালাম তেলাওয়াত করবে, সে যেন আমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহর সাথে কথা বলার জন্য পৃথিবীর অন্য কোনো গ্রন্থ নাই, কোনো আসমানি গ্রন্থ নাই, দুনিয়ার কোনো বই এমন পাওয়া যাবে না। একমাত্র গ্রন্থ আমাদের আল মদিনা মাদ্রাসায় যেটা পড়ানো হয় আল্লাহর কালাম। আজকে যেই কালামের ছাত্রদের দস্তারে ফজিলত পড়ায় দেওয়া হবে, পাগড়ি পড়ায় দেওয়া হবে, একমাত্র কোরআনের হাফেজ যারা হয়, ওই কোরআনটাই হলো আল্লাহর একমাত্র কালাম। ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ বুঝাইতে চান, এই কালামুল্লাহ এর একটা মাথা আমি আল্লাহর কাছে ধরা। আমি আল্লাহ তাআলা বলেছি, জিবরাইল আমিন শুনেছেন, জিবরাইল আমিন বলেছেন, পয়গম্বর শুনে শুনে গোটা কালাম মুখস্থ করে নিয়েছে। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কালাম এত দামি, এত দামি কালাম, ওই কালাম বান্দা তেলাওয়াত করা এটা তো বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, এই কালামুল্লাহর এক মাথা আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিলাম, আর একটা মাথা আমি আল্লাহর কাছে মজবুত ভাবে আঁকড়ায় ধরা। যেই বান্দা কোরআন তেলাওয়াত করবি আর কোরআনকে মহব্বত করবি, ভালোবাসবি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে
চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আল্লাহর কোরআন এমন একটা দামি কালাম, যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গার দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাকায়া দেখ মক্কা শহরের কত দাম, তাকায়া দেখ ওই মক্কা নগরীর কসম আল্লাহ করেন। শুধু তাই না, ওই মক্কাতে আল্লাহ এমন একটা জায়গা বানায় দিয়েছেন, মানুষ পৃথিবীর কোনো জায়গায় না গেলেও একেবারে এতিম মিসকিন আল্লাহ তাদেরকেও সেই বাইতুল্লাহ নিয়ে যায়। ওই মক্কার কারণে, ওই কোরআনের কারণে আমার নবীর দাম। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই কোরআনের কারণে উম্মতের এত দাম। তাকায়া দেখ, কোরআন সবচাইতে কম দামি জিনিসটাকে দামি বানায়া দেয়। দেখো না বান্দা, আল্লাহর কোরআন, যেই কোরআনটা যেই কাপড় দিয়া পেঁচানো হয়, ওই কাপড়টাকে বলা হয় গিলাফ। ওই গিলাফটা যদি জমিনে পড়িয়া যায়, তাহলে তাকায়া দেখ, জমিনে পড়ার সাথে সাথে ওসমান গনি হুজুরের কাছে আইসা বলেন, হুজুর একটা কোরআন শরীফে গিলাফ পইরা পায়ের সাথে লেগে গেছে, আল্লাহ কিভাবে মাফ করবে? হুজুর রাস্তাটা বলিয়া দেন। ওরে আল্লাহর বান্দা যুবক, অথচ তাকায়া দেখ আমার আপনার শরীরে কত দামি দামি কাপড়। ওই কাপড়গুলো যখন আমার আপনার চলাফেরার পথে পায়ের সাথে লাগে, বলেন তো কেউ এই কাপড় লাগলে কি সালাম করেন? না না, কেউ সালাম করে না। অথচ 1000 টাকা গজের কাপড়। তাকায়া দেখ রে বান্দা, আল্লাহর কালামটা যেই কাঠের মধ্যে রাখা হয়, ওই কাঠের নাম বলা হয় রেহাল। ওই রেহালটা যদি বান্দার পায়ের সাথে লেগে যায়, বান্দা হুজুরের কাছে আসিয়া বলে, হুজুর
অন্যায় হয়ে গেছে, আল্লাহ কিভাবে মাফ করবেন বলেন? ওরে আল্লাহর বান্দা, অথচ আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার, বার্মাটিক সেগুন দিয়া বানাইছি, কত সুন্দর কারুকার্য করেছি, কত টাকা খরচ করেছি, অথচ হাঁটার পথে কত হাঁপা লেগে যায়। কিন্তু মিরকন্ডির যুবক, আমাকে একটু বলেন, পায়ের সাথে লাগলে কেউ সালাম করেনি? না না, কেউ সালাম করি না। কিন্তু আল্লাহর কালামের রেহালটা যখন পায়ের সাথে লাগে, আমরা তাকে সালাম করতে থাকি। ওরে আল্লাহর বান্দা, একটু তাকায়া দেখ, কাপড়ের যদি এত মর্যাদা হয়, কাঠের যদি এত মর্যাদা হয়, আশরাফুল মাখলুকাত মানুষ, ওই মানুষ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে ভাই, ওই আল্লাহর কালাম তেলাওয়াত করিয়া আল্লাহর কোরআনের হাফেজ হয়, আল্লাহ ওর সম্মান কেমন বাড়ায় দিবে। আল্লাহর নবী বলেন, আসরের ময়দানে দুনিয়ার হাফেজ, আল মদিনা মাদ্রাসায় যারা পড়ে কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেমন ভাবে তেলাওয়াত করেছো, আজকে এক এক আয়াত তেলাওয়াত কর, আর এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থাক। যেখানেই তোর তেলাওয়াত শেষ, ওখানেই তোর বিল্ডিং এর সমাপ্তি। ৬,২৩২ আয়াত কোরআনের প্রসিদ্ধ মত অনুযায়ী। সুতরাং ও মিরকুন্ডির ভাইরা, আজকে তোমরা যতই বড় লোক হও না কেন, কত তালা বিল্ডিং, সর্বোচ্চ তো ১০০, ১৫০, ২০০ তালার উপরে নাই। ওরে বান্দা, তাকাইয়া দেখ, জান্নাতে একজন কোরআনের হাফেজকে ৬,২৩২ তালা বিল্ডিং বানায় তাকে দান করবে। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, ও হাফেজের মা বাবা, তাকাইয়া দেখ, আজকে সন্তানকে হাফেজ বানাইতে চায় না, সন্তানকে কোরআনওয়ালা বানাইতে চায় না, অথচ হাফেজের মা বাবাকে আসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে হাফেজের মা বাবা, ওরে হাফেজের মা বাবা, কোরআন হেফজ করেছো, সন্তানটারে হাফেজ বানাইছো, তুমি চাইলে সন্তানটারে ডাক্তার বানাইতে পারতা, চাইলে সন্তানটারে উকিল ব্যারিস্টার বানাইতে পারতা, কিন্তু না না, সন্তানের উকিল ব্যারিস্টার ডাক্তার ডক্টর কিছুই বানাও নাই। একমাত্র উদ্দেশ্য ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে। আসরের ময়দানে আল্লাহ মানে ডাক দিবে, ওরে হাফেজের মা, ও আলেমের মা, আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়া দিবে, যেই নূরের মুকুটটা আহসানু মিন যাওইশ শাম, সূর্যের আলোর চাইতে ১০০০ কোটি গুণ বেশি হবে। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, একটু তাকাইয়া দেখ, আল্লাহ তাআলা একজন হাফেজের মা বাবা কেমন সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। ওরে আল্লাহর বান্দা, এক মাদ্রাসার কোরআনের হাফেজ ছাত্রদেরকে যখন পাগড়ি পরায় দেওয়া হচ্ছে, ৪ জন কোরআনের হাফেজ, এরা হাফেজে কোরআন হইয়া এবার পাগড়ি পরে বের হয়ে যাবে, হাফেজ হয়ে গেছে। ৪ জন ছাত্রের মধ্যে একজন ছাত্র অজুর দ্বারায় কান্নার আওয়াজ, এত জোরে জোরে কান্নার আওয়াজ। হুজুর ডাক দিয়া বলে, বাবা কেন কান্না করতেছো? কারণ যেদিন সন্তান কোরআনের হাফেজ হয়, ওদিন সবচেয়ে আনন্দের দিন।
কারণ কোরআনের হাফেজ হওয়া মনে হয় যেন বিরাট বড় একটা পাহাড় মাথা থেকে সরে গেছে। কোরআন হেফজ করে ছাত্ররা খাবার খাইতে গেলেও খাবার পেটে যায় না, পড়া মুখস্থ হয় না। মাঝে মধ্যে ওয়াশরুমে গিয়া কাপড়টাও নামাইতে মনে থাকে না। ওরে আল্লাহর বান্দা, বাড়িতে কত ভালো ভালো খায়, কত ভালো ভালো আয়োজন, কিন্তু সন্তানটা হাফেজ হইতে গিয়া বাড়িতে যায় না, বেড়াইতে যায় না, ভালো খাবার খায় না। আল্লাহর বান্দা একটাই চিন্তা, আল্লাহ তুমি কোরআনের হাফেজ বানায়া দাও, কোরআনের আলেম বানায়া দাও। ছাত্রগুলো গভীর রাতে ওইটা তাহাজ্জুদের নামাজে কান্না করে। ও মিরকুন্ডি এলাকার যুবক, ওরে আল্লাহর বান্দা, গভীর রাতে মাদ্রাসায় আসবি, গভীর রাতে আসবি। আলমদিনায় গভীর রাতে আসার পর তাকায়া দেখবি কোরআনের ছাত্ররা কান্নার গুনগুন আওয়াজ, ওরা এমন ভাবে কান্না করতেছে। ও আল্লাহর বান্দা, ওরা বলে আল্লাহ কোরআনের হাফেজ বানায়া দাও। আয় আল্লাহ মিরকুন্ডি এলাকায় রহমত দাও, আল্লাহ এলাকায় বরকত দাও। ওরে বান্দা, ও আল্লাহর বান্দা, কেন তুমি কান্না করতেছো? আজকে তো আনন্দের দিন। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি একা কান্না করি না, আমার প্যান্ডেলের ওপারে আমার মাও কান্না করতেছে। হুজুর বলে, বাবা কি হয়েছে বল, কিসের কান্নার কারণ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমি বড় মেধাবী একজন সন্তান। আমার বাবা আমার স্কুলে পড়াইছে, প্রথমে আমি 5-এ বৃত্তিও পেয়েছি। হঠাৎ করে একদিন বাবা আমাকে ডাক দিয়া বলতেছে, বাবা তুমি মাদ্রাসার পড়ালেখাটা যদি একটু করো, কোরআনের হাফেজ হও, তাহলে আমি হাসরের ময়দানে একজন হাফেজের বাবা হয়ে উঠতে পারো। বাবা তুমি আমার মনের আশা পূরণ করবি। বাবা তুমি যদি মাদ্রাসায় পড়ো, কোরআনের হাফেজ হও, তাহলে আমার মনের আশাটা পূর্ণ হবে। আমার বাড়ির অভাব নাই, আমার খাবারের অভাব নাই, তুই আমারে খাওয়াইতে হবে না, তুই মাদ্রাসায় পড়। আল্লাহর বান্দা বাবার কথায় রাজি হয়ে গেল। বলে, হুজুর আমি আমার বাবার কথায় রাজি হয়ে গেল। মাদ্রাসায় আমার বাবায় আমারে ভর্তি করাইয়া, আমার বাবায় যখন মাদ্রাসা থেকে ফিরতেছিল, হঠাৎ করে গাড়ির অ্যাক্সিডেন্টে আমার বাবায় নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায়, অন্ধকার কবরের মুসাফির, আমার বাবা আর নাই। ওরে আল্লাহর বান্দা, এরপরে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার বাবা মনে বড় একটা আশা ছিল, আমি যেদিন কোরআনের হাফেজ হব ওদিন একটা গরু জবে করে সবাইকে খাওয়াবে। আমি গতকাল আমি আপনার কাছ থেকে পাগড়ি নিতেছি হুজুর। যেদিন হাফেজ হয়ে গেলাম, আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গিয়েছি, মারে ডাক দিয়া বললাম, মা গো, বাবার আশা ছিল আমি হাফেজ হয়ে গেলে গরু জবে করিয়া সবাইকে খাওয়াবে মা, কিন্তু বাবা তো দুনিয়াতে নাই। আজকে ওই বাবার আশা বুঝি আর পূরণ হবে না। মায়ে বলে, রে সন্তান, না তোর বাবাই নাই, কি হয়েছে? এই নে আমার গলার চেনটা নে, বাজারে বিক্রি করিয়া এই টাকা দিয়ে একটা গরু কিনবি, সবাইকে মেহমানদারি করাবি। হুজুর আমি যেই গরুটা কিনেছি মায়ের চেন বিক্রি করা টাকা দিয়া, ওই গরুই কিন্তু মেহমানদারি করালো হয়েছে। হুজুর আমি আজকে কান্না করি, কেননা আমি জানি না আমি কোনদিন আমার মায়ের ঋণ শোধ করতে পারব।
রাখবো, ওই চিন্তায় আমি কান্না করি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। হুজুর ডাক দিয়া বলে, বাবা চিন্তা করিও না, আল্লাহ তাআলা তোমার মাকে কবরে যাওয়ার পরে আল্লাহ অগণিত স্বর্ণ অলংকার আল্লাহ তোমার মাকে দান করবে, তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর কান্না করিও না, তোমার মাকে সান্ত্বনা দিও, আর বলিও আল্লাহ তোমার বাবাকেও দিবে জান্নাত, তোমার মাকেও বিনিময় দিবে জান্নাত, আর আল্লাহ তোমাকেও জান্নাতের ৬,২৩২ তালা বিল্ডিং এর মালিক বানায় দিবে।